আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম.এন. পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনার শিশুর কি বারবার কাশি হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, রাতে কাশি বেড়ে ঘুমাতে পারছে না? অনেক বাবা মা তখনই বাজারের বিভিন্ন ধরনের মেডিসিন বা কাশির সিরাপ খুঁজতে শুরু করেন। কিন্তু আপনি জানেন কি, বেশিরভাগ শিশুর কাশি ও সর্দির পেছনে ভাইরাস দায়ী, যেখানে বাজারের সস্তা মেডিসিনের কোনো ভূমিকা নেই। আজকের ভিডিওতে জানবেন শিশুর কাশি ও সর্দি কেন হয়, কোন লক্ষণ স্বাভাবিক আর কোনটি বিপদের, ঘরে কিভাবে যত্ন নেবেন এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ রোগীর লক্ষণ অনুযায়ী বিবেচনা করা হয়। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু ভুলের কথা বলবো যা অনেক বাবা মা অজান্তেই করে থাকেন। দর্শক, প্রথমেই জানবো কাশি ও সর্দি কেন হয়। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করি, শিশুদের বছরে 6 থেকে 8 বার, কখনো তার বেশি সর্দি কাশি হতে পারে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ ভাইরাস সংক্রমণ, তাই শুধুমাত্র কাশি বা সর্দি দেখেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। দর্শক, কোন লক্ষণগুলো সাধারণ? যদি শিশুর কাশি থাকে, নাক দিয়ে পানি পড়ে, হালকা জ্বর, হাসি, গলা খুসখুস করা, হালকা কাশি, ক্ষুধা কিছুটা কমে যাওয়া, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এটি সাধারণ ভাইরাস সংক্রমণ হতে পারে এবং কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে ভালো হয়ে যায়। তবে কখন বিপদের সংকেত? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি শিশুর মধ্যে কয়েকটি লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্বাস নিতে খুব কষ্ট হওয়া, দ্রুত শ্বাস নেওয়া, ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া, বারবার বমি হওয়া, কিছুই খেতে না পারা, খুব বেশি ঝিমিয়ে থাকা, 3 মাসের কম বয়সী শিশুর জ্বর, টানা কয়েকদিন উচ্চ জ্বর থাকা, এইসব লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়। দর্শক, এই পর্যায়ে জানবো ঘরে কিভাবে যত্ন নেবেন। অনেক সময় ওষুধের চেয়েও সঠিক পরিচর্যা বেশি গুরুত্বপূর্ণ। শিশুকে পর্যাপ্ত তরল খাবার দিন। মায়ের দুধ খাওয়া শিশু হলে বারবার বুকের দুধ খাওয়ান। শিশুকে বিশ্রামে রাখুন। নাক বন্ধ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরমাল স্যালাইন ড্রপ ব্যবহার করা যেতে পারে। ঘরের বাতাস পরিষ্কার রাখুন। ধূমপানের ধোঁয়া থেকে শিশুকে দূরে রাখুন। দর্শক, যে ভুলগুলো অনেক বাবা মা করেন, এখন বলছি কয়েকটি সাধারণ ভুলের কথা। প্রথমত, নিজে নিজে বাজারের যে কোনো ধরনের মেডিসিন শুরু করা। দ্বিতীয় ভুল, প্রাপ্তবয়স্কদের কাশির সিরাপ শিশুকে খাওয়ানো। তৃতীয় ভুল, জ্বর কমে গেলেই ওষুধ বন্ধ করে দেওয়া বা আবার নতুন ওষুধ শুরু করা। চতুর্থ ভুল, ইন্টারনেট দেখে যে কোনো ওষুধ ব্যবহার করা। এইসব অভ্যাস শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। দর্শক, হোমিওপ্যাথিতে কিভাবে ওষুধ নির্বাচন করা হয়, এখন আসি হোমিওপ্যাথির আলোচনায়। হোমিওপ্যাথিতে শুধু কাশি দেখে ওষুধ নির্বাচন করা হয় না। কাশি কখন বাড়ে, কখন কমে, কফের ধরন কি, জ্বর আছে কিনা, শিশুর স্বভাব, তৃষ্ণা, ঘাম, এইসব লক্ষণ একসাথে বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে অ্যাকোনাইটাম ন্যাপ্লাস। যদি হঠাৎ ঠান্ডা বাতাস লাগার পর কাশি ও জ্বর শুরু হয় এবং রোগের শুরুটা খুব আকস্মিক হয়, তাহলে রোগীর লক্ষণ অনুযায়ী অ্যাকোনাইটাম ন্যাপ্লাস 30 বিবেচনা করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বেলেডোনা। যদি উচ্চ জ্বর, মুখ লাল হয়ে যাওয়া, শরীর গরম কিন্তু হাত পা তুলনামূলক ঠান্ডা থাকে এবং গলা ব্যথা থাকে, তাহলে রোগীর লক্ষণ অনুযায়ী বেলেডোনা 30 শক্তির মেডিসিনটি বিবেচনা করা হয়। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে পালসেটিলা 30। যদি নাকের সর্দি ঘন হলুদ বা সবুজাভাব হয়, শিশুর তৃষ্ণা কম থাকে এবং সন্ধ্যার দিকে সমস্যা বাড়ে, তাহলে রোগীর সামগ্রিক লক্ষণ অনুযায়ী পালসেটিলা 30 শক্তির মেডিসিনটি নির্বাচন করা হয়। তবে দর্শক, মনে রাখবেন, একই রোগে সবার জন্য একই ওষুধ প্রযোজ্য নয়। দর্শক, কাশি কতদিন থাকলে চিন্তার বিষয়? অনেকেই প্রশ্ন করেন, ডাক্তার সাহেব কাশি তো কমছেই না। সাধারণ ভাইরাস সংক্রমণের পর কাশি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত হালকা থাকতে পারে। তবে যদি কাশি দীর্ঘদিন থাকে, বারবার ফিরে আসে, রক্ত আসে, শ্বাসকষ্ট থাকে অথবা শিশুর ওজন কমতে থাকে, তাহলে অবশ্যই বিস্তারিত পরীক্ষা দরকার হতে পারে। দর্শক, রোগ প্রতিরোধে কি করবেন? নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন। শিশুর টিকাগুলো সময় মতো দিন। পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। অসুস্থ ব্যক্তির কাছ থেকে শিশুকে দূরে রাখুন। এই ছোট ছোট অভ্যাসই অনেক সংক্রমণ কমাতে সাহায্য করে।
তাই দর্শক, শিশুর কাশি ও সর্দি খুব সাধারণ সমস্যা হলেও প্রতিটি ক্ষেত্রে একই রকম নয়। অযথা ভয় পাওয়ারও দরকার নেই, আবার অবহেলা করাও উচিত নয়। সঠিক পর্যবেক্ষণ, সময় মতো চিকিৎসা এবং রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্ট করে জানান আপনার শিশুর কাশি কি বেশি রাতে বাড়ে নাকি সকালে। আমি সেই বিষয়েও বিস্তারিত ভিডিও নিয়ে আসব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।